প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও ব্রিজের এই পার থেকে আমরা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। এই সাইডে রয়েছে জয়দেব, আর এদিকে রয়েছে মা পদ্মাবতী, আর মিডিল পজিশনে রয়েছে শ্রীকৃষ্ণ। এই সাইডে দেখতে পাচ্ছি মকর স্নানের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে, লাইট দিয়ে ব্যবস্থা করা হয়েছে, তাছাড়া খুব সুন্দর সুন্দর ঘাট করা রয়েছে। প্রচুর ভক্তগণ কিন্তু আজ থেকেই কিন্তু আশ্রমে চলে এসছে। ভিড় দেখে না, আশ্রমে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তোমরা যারা মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের জন্য আসবে তারা কিন্তু এখানে পিঠে পেয়ে যাবে। বাড়ি থেকে পিঠে না নিয়ে এলে এখানে কিন্তু তোমরা পিঠে খেয়ে নিতে পারো। প্রচুর ভক্তের ভিড় লেগে গেছে, কালকে কিন্তু পা ফেলানোর জায়গা থাকবে না, এত পরিমাণে ভিড় হতে চলেছে। ভক্তদের কিন্তু এক পাক ঘুরিয়ে কিন্তু দর্শন করানো হচ্ছে, দেখে নাও। ওয়েলকাম টু জয়দেব কেন্দুলি মেলা। আজকে আমি আবার চলে এলাম জয়দেব কেন্দুলি মেলাতে। আর আজ থেকে কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা শুরু হয়ে গেল। আর কাল হচ্ছে মকর সংক্রান্তি, মানে কাল হচ্ছে পূর্ণ স্নান। আর কালকে কে কে পূর্ণ স্নান আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এই বছর 2026 সালে মকর সংক্রান্তির দিন এই জয়দেব কেন্দুলি মেলা পূর্ণ স্নানের জন্য আসতে চলেছো, তাদের জন্য দুটো কথা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো কথা তোমরা মাথায় রেখে এই জয়দেব কেন্দুলি মেলা আসবে, তো ওটা তোমাদেরকে বলবো। তো চলো, তাছাড়া তোমাদেরকে এই জয়দেব কেন্দ্র মেলা ঘুরে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়দেব কেন্দ্র মেলার যে পার্কিং রয়েছে সে পার্কিংয়ের সামনে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। প্রত্যেক বছরের মতন কিন্তু বেশ বড় সড়ো পার্কিং এরিয়া করা হয়েছে। আর বাস দেখে নাও, বাসের পরিমাণ কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরও রয়েছে প্রচুর পরিমাণে। এখানে একটা বাস রয়েছে, তাছাড়া ওইদিকে দুটো বাস আরও দাঁড়িয়ে রয়েছে। তো চলো, এখন আমি ব্রিজের দিকে যাব, দেন মেলাটা ঘুরে দেখাবো। আর এই বছরের মেলার বিশেষ আকর্ষণ কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলা 2026। আর এখানে দেখে নাও, প্রত্যেক বছরের মতন কিন্তু বেশ বড় সড়ো একটা ব্যানার দেওয়া হয়েছে জয়দেব কেন্দুলি মেলার। আর মেলাটা এই সাইড দিক থেকেই শুরু হচ্ছে, দেখে নাও। পশ্চিম বর্ধমান দিক থেকে মেলাটা শুরু হয়ে যাচ্ছে, ওই দিকটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আর তোমরা পশ্চিম বর্ধমান দিক থেকেই তোমরা মেলাটা পেয়ে যাবে, দেখে নাও। এই সাইড দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসেছে। তো চলো এখন ওই পার দিকে যাই, আর দেন ব্রিজে প্রত্যেক বছর ঠাকুর দেখতে পাই। এবছর কেমন পরিমাণে ঠাকুর হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও ব্রিজের এই পার থেকে আমরা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। আর দেখে নাও, ঠাকুরের মূর্তি শেষ মুহূর্তের কাজ চলছে। এই সাইডে মা কালীর মূর্তিটা কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠেছে। আর এই মূর্তিটা জয়দেব পদ্মাবতীর মূর্তিটাও কিন্তু কাজ চলছে, দেখে নাও, শেষ মুহূর্ত চলছে। আর কালী ঠাকুর মূর্তিটা কিন্তু বেশ বড়সড় করা হয়েছে। এখানে কিন্তু মায়ের মূর্তিটা পুরোপুরিভাবে সেজে উঠেছে। আর বেশ বড় সাইজের একটা কালী ঠাকুর মূর্তি দেখতে পাচ্ছি আমরা ব্রিজের এই পার দিক থেকে। তাছাড়া আরও প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে, দেখে নাও তোমরা, অনেক কিন্তু মূর্তি রয়েছে আর পুরোপুরিভাবে সেজে উঠেছে মূর্তিগুলো। এখানে কিন্তু একটা কালী ঠাকুরের মূর্তি, চুলের কাজ বাকি রয়েছে, আর রঙের কাজ দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া এই সাইডে দেখতে পাচ্ছি একটা তারা মায়ের মূর্তি করা হয়েছে। এবছর প্রথমে এই তারা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি জয়দেব কেন্দ্র মেলাতে, অন্য বছর দেখতে পাই না। খুবই সুন্দর রয়েছে মূর্তিটা। তাছাড়া তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে এই তারা মায়ের মূর্তিটা। তাছাড়া এবার আমি চলে এলাম অজয় নদীর ব্রিজে, আর পেছনে রয়েছে অজয় নদী। আর এই দেখে নাও, এটা হচ্ছে অজয় নদী। প্রচুর মানুষ কিন্তু কালকে মকর সংক্রান্তির দিনে প্রচুর মানুষ কিন্তু পূর্ণ স্নান করতে আসে এই অজয় নদীতে। আর আজকেও কিন্তু ভিড় ঠিকঠাক রয়েছে। আর এই রয়েছে অজয় নদীর ব্রিজ, যেমন কি বলেছিল যে গাড়ি পার হতে দেওয়া হবে না। তো দেখে নাও, কোনো গাড়ি কিন্তু পারাপার হয়নি এই ব্রিজে। তোমরা যারা এই বছর আসবে তাদেরকে বলে রাখি, তারা কিন্তু কোনো গাড়ি বা 4 চাকা বা 2 চাকা এই সাইডে কিন্তু এই ব্রিজের মধ্যে পার করতে পারবে না। তার জন্য যে অফিসিয়ালি ব্রিজটা রয়েছে ওই পারে, এই অফিসিয়ালি ব্রিজ হয়ে তোমরা যেতে পারো। তো এই ব্রিজটা শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার জন্য, আর কোনো রকম গাড়ি পার হচ্ছে না। আর চলো এখন ওই পার দিকে যাই, দেন তোমাদেরকে মেলাটা দেখা। তাছাড়া দেখে নাও, আজকে কিন্তু প্রচুর মানুষ আসছে। কালকে হচ্ছে মকর সংক্রান্তি, আর পূর্ণ স্নানের জন্য আজ থেকেই কিন্তু অনেক মানুষ আসছে। এই সাইডে দেখে নাও, প্রচুর মানুষ কিন্তু পূর্ণ স্নানের জন্য এসে থাকে। আর ভোরবেলাতে কিন্তু পূর্ণ স্নান করে, তার জন্য এই সাইডে দেখতে পাচ্ছি মকর স্নানের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে,
লাইট দিয়ে ব্যবস্থা করা হয়েছে, তাছাড়া খুব সুন্দর সুন্দর ঘাট করা রয়েছে। এই সাইডে খুবই সুন্দর জয়দেব পদ্মাবতীর মূর্তি আর একটা শ্রীকৃষ্ণর মূর্তি করা হয়েছে। দেখে নাও মূর্তিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো আর পুরোপুরিভাবে সেজে উঠেছে মূর্তিগুলো, দেখে নাও। সাইডে রয়েছে জয়দেব আর এদিকে রয়েছে মা পদ্মাবতী আর মিডিল পজিশনে রয়েছে শ্রীকৃষ্ণ। এই সাইডে আরও একটা খুব সুন্দর কালী ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই কালী ঠাকুরের নামটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা জানো না তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে লোবা মা, এটা হচ্ছে লোবা কালী। কালী ঠাকুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার। দেখে নাও ব্রিজের সাইডে সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক বছর মতন। আর এই সাইডে মায়ের মূর্তিগুলো পুরোপুরিভাবে সেজে ওঠেনি, শুধু রঙের কাজ হয়েছে। আজকে কিন্তু বিকাল পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠে যাবে। আর প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে, দেখে নাও দু সাইডে, এই সাইডেও রয়েছে, তাছাড়া এই সাইডেও রয়েছে। আর এই সাইডে একটা মায়ের মূর্তি কিন্তু সেজে ওঠার জন্য প্রস্তুত হয়ে উঠছে। খুবই সুন্দর রয়েছে মায়ের মূর্তিটা, রঙের কাজ চলছে, দেখে নাও। এই সাইডে আরও একটা শিবের মূর্তি রয়েছে, খুবই সুন্দর রয়েছে মূর্তিটা, দেখে নাও। আর শেষ মুহূর্তের কাজ দেখাচ্ছি তোমাদেরকে আমি, শেষ মুহূর্ত চলছে মূর্তিগুলোর, দেখে নাও। এই সাইডে জয়দেব পদ্মাবতীর মূর্তিটাও কিন্তু পুরোপুরিভাবে সেজে ওঠার জন্য রেডি হয়ে আসছে, পুরোপুরিভাবে সেজে ওঠার জন্য। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠে যাবে এই মায়ের মূর্তিটা, তার সাথে সাথে জয়দেব পদ্মাবতী আর শ্রীকৃষ্ণর মূর্তিটা। তো তোমাদেরকে মূর্তিগুলা ঘুরিয়ে দেখালাম। ব্রিজে কিন্তু মূর্তি নেই, ব্রিজের এই পারে আর ওই পারে মূর্তি রয়েছে, প্রচুর পরিমাণে মূর্তি হয়েছে প্রত্যেক বছরের মতন। আর চলো এবার তোমাদেরকে আশ্রমগুলা তাছাড়া মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। আর এই বছর মেলার বিশেষ আকর্ষণ কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। আর কাল হচ্ছে মকর সংক্রান্তি, আর আজকে তোমাদেরকে আশ্রমে ভিড় দেখাচ্ছি, আশ্রমে কেমন পরিমাণে ভিড় রয়েছে। আর এই আশ্রমে কিন্তু থাকা খাওয়া ফ্রি রয়েছে প্রত্যেকটা আশ্রমে। তো চলো তোমাদেরকে আশ্রমের ভেতরের ভিড়টা দেখাই। কেন আশ্রমগুলো কিন্তু বেশ বড় সড়ো রয়েছে প্রত্যেক বছরের মতনই এই বছরও। কাল হচ্ছে মকর সংক্রান্তি আর আজ থেকেই আশ্রমের ভিড় দেখে নাও, প্রচুর ভক্তগণ কিন্তু চলে এসেছে আশ্রমে কালকে মকর স্নানের জন্য। কালকে ভোরবেলাতে পূর্ণ স্নান করবে, তার জন্য কিন্তু আজ থেকেই চলে এসেছে আশ্রমে। আর আশ্রমের ভিতরে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এই সাইডে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে, একদম ব্রিজ অবধি আশ্রম দেখতে পাই প্রত্যেক বছর। এবছরও রয়েছে ব্রিজ অবধি আশ্রম, দেখে নাও প্রচুর আশ্রম রয়েছে। আর এই আশ্রমে কিন্তু থাকা খাওয়া ফ্রি রয়েছে। সরাসরি এবারে মেলার দিকে প্রবেশ করলাম। আর এবছর মেলাটা কেমন বসছে চলো তোমাদেরকে দেখাই। আর এবছরের মেলাতে বিশেষ আকর্ষণ কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। মেলাতে দেখে নাও প্রচুর পরিমাণে দোকানদারির পরিমাণ রয়েছে। এখানে একটা হরেক মাল 20 টাকা, দেখে নাও জিনিসপত্র রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, হরেক মাল 20 টাকার। এই সাইডে একটা বেশ বড় সাইজের খাবার দোকান রয়েছে, দেখে নাও। এখানে একটা বেশ বড় পাড়া খাবার দোকান রয়েছে, হোটেল পেয়ে যাবে তোমরা এখানে। এই সাইডে একটা ব্যাগের দোকান রয়েছে মেলার দিকে, খুবই সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবে তোমরা এই মেলাতে। মেলার মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন পুতুল পেয়ে যাবে বাচ্চাদের জন্য, খুবই সুন্দর সুন্দর পুতুল রয়েছে। দাদা পুতুলগুলোর দাম কত রয়েছে? 120 টাকা, দেখে নাও 120 করে তোমরা এখানে পুতুল পেয়ে যাবে। খুবই সুন্দর সুন্দর পুতুল রয়েছে বাচ্চাদের। তো সরাসরি চলে এলাম এবারে রাইডগুলোর দিকে। মেলাটা তো দেখালাম, মেলাটা বেশ বড় রয়েছে। আর এবার চলে এলাম সরাসরি রাইডগুলোর দিকে, যে এই বছর কী কী রাইড এসছে দেখে নাও। প্রচুর পরিমাণে রাইড রয়েছে। এই সাইডে একটা বাচ্চাদের রাইড রয়েছে, তাছাড়া এই সাইডে একটা ছোট চড়ক, আর ওই সাইডে বড় চড়ক রয়েছে একটা। বছরের মেলার বিশেষ আকর্ষণ এই নৌকাটা দেখে নাও, বেশ বড় সাইজের নৌকাটা রয়েছে। আর এই সাইডে বেশ বড় সাইজের একটা চড়ক রয়েছে। তাছাড়া এখানে ব্রেক ডান্সার রয়েছে, ব্রেক ডান্সটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, বেশ বড় সাইজে রয়েছে। বড় চড়কটার সামনে কিন্তু একটা বাচ্চাদের রাইড রয়েছে। আর এই সাইডে রয়েছে ড্র্যাগন ট্রেন, দেখে নাও ড্র্যাগন ট্রেনটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। তাছাড়া আগে দিকে দেখতে পাচ্ছি আমরা টোটো রয়েছে। আর এই সাইডে একটা আই থিঙ্ক মটকা কুয়া হতে পারে, দেখে নাও বেশ বড় সাইজে রয়েছে। আর এই সাইডে আরও একটা চড়ক হচ্ছে, দেখে নাও বেশ বড় সাইজের রয়েছে চড়কগুলো। তাছাড়া বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে রাইড রয়েছে, দেখে নাও
এখানে একটা রাইড রয়েছে, ওইখানে একটা রাইড রয়েছে, তাছাড়া এই সাইডে আরও একটা বাচ্চাদের রাইড রয়েছে, প্রচুর পরিমাণে রাইড রয়েছে। এই রাইডগুলোর সামনে কিন্তু মেয়েদের ফেভারিট ফুচকাও বিক্রি হচ্ছে। দাদা 10 টাকায় কটা ফুচকা? 10 টাকায় 5টা ফুচকা দেওয়া হচ্ছে, দেখে নাও। এই রাইডগুলোর সাইডে তোমরা ফুচকাও খেয়ে নিতে পারো। এছাড়া এখানে কিন্তু মাছের জালও বিক্রি হচ্ছে, দেখে নাও। প্রচুর পরিমাণে মাছের জাল বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর রয়েছে মাছের জালগুলো, দেখে নাও। বেশ বড় সড়ো রয়েছে আর খুবই সুন্দর সুন্দর রয়েছে জালগুলো। থেকে মেলার ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে আজ থেকেই। তোমরা যারা মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের জন্য আসবে তারা কিন্তু এখানে পিঠে পেয়ে যাবে। বাড়ি থেকে পিঠে না নিয়ে এলে এখানে কিন্তু তোমরা পিঠে খেয়ে নিতে পারো। কত করে পিঠে বিক্রি করছো? 10 টাকা করে, মানে সবগুলো একই দাম? সবগুলো একই? এটা 20 টাকা, 10 টাকা। এটা কত? এটা 10 টাকা, দেখে নাও। তুমি দেখে নাও, ওই দাঁড়েরটা 10 টাকা রয়েছে, 20 টাকা রয়েছে, আর এগুলো 10 টাকা করে রয়েছে। তো তোমরা এখানে মকর সংক্রান্তির দিনে এসে পরে এখানে পিঠে খেয়ে নিতে পারো। দেখে নাও, অ্যাড্রেসটা রয়েছে জয়দেব কেন্দ্র মেলার যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের ঠিক সামনেই রয়েছে অ্যাড্রেসটা। এখানে পিঠে বিক্রি হচ্ছে, আর তাছাড়া এই সাইডে আরও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আর দেখে নাও, এই সাইডে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফুল বিক্রি করা হচ্ছে, দেখে নাও। বাড়িতে সাজানোর জন্য তোমরা ফুল পেয়ে যাবে। আর প্রচুর মানুষ কিন্তু আজ থেকেই চলে এসেছে। শুধুই বলা হয় না বীরভূম জেলার এটা হচ্ছে কুম্ভ মেলা, ছোটোখাটো কুম্ভ মেলা বললেই চলে। প্রচুর মানুষের সমাগম হয় মকর সংক্রান্তির দিনে। তাছাড়া বীরভূম ডিস্ট্রিক্ট সাইডেও প্রচুর পরিমাণে পুলিশ ক্যাম্প করা হয়েছে, যেমন আমাদের পশ্চিম বর্ধমান দিকে করা হয়েছে, সেম কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট দিকেও পুলিশ ক্যাম্প করা রয়েছে। তোমাদের কোনো অসুবিধা হলে এই পুলিশ ক্যাম্পে সাহায্য নিয়ে নিতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর আচার বিক্রি করা হচ্ছে, বিভিন্ন আচার রয়েছে, তো তোমরা এখানে আচার নিয়ে নিতে পারো। চলে এলাম জয়দেব পদ্মাবতীর মেন মন্দিরের সামনে, আর আজকে তোমাদেরকে মন্দিরের ভিড়টা দেখাই। দেখে নাও, আজ থেকেই কিন্তু প্রচুর ভক্তের ভিড় লেগে গেছে। কালকে কিন্তু পা ফেলানোর জায়গা থাকবে না, এত পরিমাণে ভিড় হতে চলেছে। দেখে নাও, বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে, আর ভক্তদের কিন্তু এক পাক ঘুরিয়ে কিন্তু দর্শন করানো হচ্ছে। দেখে নাও মন্দিরটা, দেখে নাও। আর তাছাড়া আজ দেখে নাও মেলার প্রথম দিন, আর প্রথম দিনেই ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। মন্দিরের বাইরে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে, দেখে নাও। পুজোর সামগ্রী বিক্রি করা হচ্ছে। পুজোর সামগ্রী কত করে বিক্রি করছো? 50 টাকা। 50 টাকা করে তোমরা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারো। 10, 20, 50, 10, 20, 50, দেখে নাও। পুজোর সামগ্রী তোমরা এখানে নিয়ে নিতে পারো। মন্দিরের বাইরেই তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে, 10 টাকা থেকে শুরু। আর তাছাড়া বিভিন্ন মন্দিরের ফটো রয়েছে, দেখে নাও। আর মন্দিরের পাশেই রয়েছে তিলোত্তমা আশ্রম, তো এই আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাই। দেখে নাও, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি কীর্তনের বড় বড় ব্যানার দেওয়া রয়েছে, দেখে নাও। তাছাড়া এই সাইডে কিন্তু কিছু প্রোগ্রাম চলছে কীর্তনের, দেখে নাও। এই সাইডে কিন্তু কীর্তনের প্রোগ্রাম চলছে, প্রচুর মানুষ কিন্তু কীর্তন দেখছে, দেখে নাও। প্রচুর ভক্তের ভিড় দেখে নাও। তাছাড়া এই আশ্রমের ভিতরে একটা মন্দিরও রয়েছে, তো মন্দিরটা তোমরা ঘুরে দেখতে পারো, দেখে নাও। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, দেখে নাও। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, তিলোত্তমা স্মৃতি আশ্রম, তো তোমরা এই আশ্রমটাও ঘুরে দেখতে পারো, দেখে নাও। সো তোমাদেরকে এই জয়দেব কেন্দ্রীয় মেলার প্রিপারেশনের শেষ মুহূর্ত ঘুরিয়ে দেখালাম, প্রস্তুতি পর্ব ঘুরিয়ে দেখালাম। আর কাল থেকে এই মেলা পুরোপুরিভাবে ওপেনিং হয়ে যাবে, আর 17 তারিখ অবধি এই মেলা চলবে, মানে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 15, 16, 17 এই মেলা থাকছে অফিসিয়ালিভাবে। তাছাড়া ভাঙা মেলা 1-2 দিন তো থাকছেই। আর মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আর তাছাড়া কাল হচ্ছে মকর সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তি। আর কে কে এই বছর জয়দেব কেন্দ্রীয় মেলা মকর সংক্রান্তির দিন আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমরা যদি দুর্গাপুর সাইড দিক থেকে আসতে যাও তাহলে দুর্গাপুর থেকে প্রচুর পরিমাণে জয়দেব কেন্দ্রীয় মেলার বাস পেয়ে যাবে। আর যদি তোমরা বোলপুর সাইড দিক থেকে আসো তো বোলপুর থেকে কিন্তু জয়দেব কেন্দ্রীয় মেলার তোমরা বাস পেয়ে যাবে। আর বাসের ভাড়া জানি না কত নিচ্ছে, আগে নিচ্ছিল 30 টাকা, এখন মনে হয় মেলার টাইমে 40 টাকা নিতে পারে। তো খুব সহজে তোমরা দুর্গাপুর থেকে আসতে পারো। আর পার্কিং তোমাদেরকে দেখিয়ে দিলাম,
পার্কিং দেখিয়ে দিলাম, মেলাটা ঘুরে দেখালাম, আশ্রম ঘুরে দেখালাম। থাকা খাওয়ার ব্যবস্থা তো ফ্রি রয়েছে এই আশ্রমে, প্রত্যেকটা ভিডিওতে যেমন কি বলি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই বছরের বিশেষ আকর্ষণও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই মেলাতে যারা আসবে তাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ কথা। যে প্রথম কথা হচ্ছে নিজের মানি ব্যাগ ফোন ঠিক করে রাখবে, কারণ এই মেলাতে প্রচুর মানুষের সমাগম হয়, তাই মানি ব্যাগ আর ফোন প্রচুর পরিমাণে চুরি হয়। তো নিজের মাথায় রেখে কিন্তু এই জিনিসটা আসবে। আর তাছাড়া এই মেলাতে ছোট বাচ্চা কিন্তু কোনো রকম 1 বছর 1.5 বছরের বাচ্চা না আনলে বেটার হয়, কারণ এত পরিমাণে ক্রেজ হয়। ছোট বাচ্চা কিন্তু দাবা পেয়ে কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, আমি 1 বছর দেখেছি। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া তোমরা ছোট বাচ্চা আনলে তোমাদের নিজের রিস্কে। আর ফোন মানি ব্যাগ তো তোমাদেরকে বলেই দিলাম, নিজের সেফটিতে রাখবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।